আর স্পিডে মামলা আসলে 2500 টাকা প্রথম মামলা, দ্বিতীয় মামলা আসলে হচ্ছে 5000 টাকা। তার প্রিয় সুধী, অলরেডি হচ্ছে চন্দ্রা মোড় পার হয়ে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফুল ইসলাম ফ্রম শারালবাগ। সব হয়ে গেছে, অল আর গুড। এখন সময় ঘড়িতে বাজে 7:50, যদি 7:50 বাজে না, এটা 15 মিনিট ফাস্ট আছে। সো এখন আব্দুল্লাহপুর পার হয়ে যাচ্ছি হচ্ছে মূলত গাজীপুর রাস্তার দিকে। না মিশা কথা, যাইতেছে মূলত উত্তরবঙ্গের দিকে। বাট উত্তরবঙ্গের কোথায় যাচ্ছে সেটা যেতেই বলি। আগে যদি বলে যায় তাহলে টুইস্ট কী থাকলো। আজকে মোটামুটি আসলে আমাদের পয়েন্ট আছে যে আমরা মোটামুটি 3টা প্লেস দেখবো। 3টা প্লেস, তার মধ্যে 3টাই হচ্ছে উত্তরবঙ্গে। যাই হোক, কথা হচ্ছে এখানে না বাড়াই, আমরা হচ্ছে একদম ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, যেটা হচ্ছে এক্সপ্রেসওয়ে করছে নতুনভাবে। তো সেই এক্সপ্রেসওয়েতে উঠার পর বাকিটা ইনশাল্লাহ বলতেছি। তো সে পর্যন্ত সবাই রাস্তায় দেখেন, এছাড়া দেখার মতো কোনো বিষয় নাই। আর এবার আসলে ভালো করে চেক করে বের হয়েছি, কারণ আমি মোটামুটি বাসা থেকে বের হইলে হয়তো ব্যাটারি রেখেছি ক্যামেরার, আর নাহলে ক্যামেরা ব্যাটারি দুটো নিয়ে আসি, নিয়ামেরিকের বাসা রেখে চলে আসছি। তো এটা হচ্ছে আমার বদ অভ্যাস। তো এবার আশা করি কোনো সমস্যা হবে না, কারণ আবার আমি দুটো দিয়ে হচ্ছে চেক করে নিয়ে আসছি। কারণ হচ্ছে দেখা যায় একটা মিস্টেক যদি হয়ে যায় তখন আসলে পুরো টোটাই স্পয়েল হয়ে যাবে এবং আমার রেকর্ড করার হবে না। তো সব মিলে আর কি আজকে বেশি সতর্ক ছিলাম, তাই আশা করি কোনো সমস্যা হবে না। এখন উঠে গেলাম হচ্ছে আমার নতুন রাস্তা, যে রাস্তাটা আসলে একদম টঙ্গী কলেজ গেট দিয়ে পরে যেয়ে নামছে। তো এই রাস্তাটা নামলে আমার একটা সুবিধা হচ্ছে যে আমার টঙ্গী বাজার, তারপরে আসলে আরও কিছু জায়গা আছে, টঙ্গী ব্রিজ, এইসব জায়গায় যে ভাঙ্গাগুলো আছে, ভাঙ্গাগুলো পার হতে হবে না, একদম একটা নামে পার হয়ে যাব। অলরেডি আমি টঙ্গী ব্রিজ পার হয়ে গেছি, এখন আসি হচ্ছে বাটা গেট, বাটা ফ্যাক্টরির এখানে আছি। কেউ কথা না বাড়াই, এইসব বোরিং জিনিস দেখে লাভ নাই, ওগুলো প্রতিদিনই দেখেন। সো আমরা এক্সপ্রেসওয়ে থেকে ব্যাক করতেছি। প্রিয় সুধী, অলরেডি হচ্ছে চন্দ্রা মোড় পার হয়ে গেছি, বাট সামনে জ্যাম মনে হচ্ছে, জানি না ক্যামেরা অন করলে কেন জানি জ্যাম পড়ে যায়, এটা হচ্ছে ব্যাড লাক। এখন আগে জ্যামটা পার হয়ে পরে আবার হচ্ছে ফিরতেছি, কারণ এখন আসলে কথা বললে ভালো লাগবো না, কারণ ফ্রি রাস্তা না দেখলে মানে অশান্তি ফিল হইব। তো অশান্তি ফিলিংস নিয়ে কথা বলা যাবে না, চাপে থাকা যাবে না, চাপে থাকাটা খুব খারাপ জিনিস। প্রিয় সুধী, ওয়েলকাম টু দ্য এক্সপ্রেসওয়ে অফ ঢাকা টাঙ্গাইল হাইওয়ে। তো আগে যেখানে আসলে এই রাস্তাটা আসলে ছিল স্বপ্নের মতো, যে এই রাস্তাটা যাবো একদিন, এখন সেই রাস্তাটা হয়ে গেছে বাস্তব। কারণ এখন আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি, একটু একটু করে আগাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গাইল। তো টাঙ্গাইলে হচ্ছে মূলত যাব কয়েকটা জায়গায়। প্রথম যাব আসলে 201 গম্বুজ মসজিদ, এরপরে ব্যাক করার সময় যাব হচ্ছে টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি। তো এই হাইওয়েতে ওঠার পরে আসলে মনটাই ফুরফুরা হয়ে গেছে, কারণ এখানে সবগুলো গাড়ি মোটামুটি ভালো স্পিডে যাচ্ছে এবং এই রাস্তার হচ্ছে স্পিড লিমিট 80 কিলোমিটার পার আওয়ার। তো মোটামুটি আমি 80-র আশেপাশেই আছি। আর বিকজ অফ হচ্ছে একটা রিজন আছে, কারণ এর থেকে বেশি স্পিড আমি বাইক চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, এবং সেকেন্ডে আমার ট্রাফিক ফ্লো যেহেতু সেমই আছে আমার সাথে, তো আমার এত স্পিডিং করাটা আসলে প্রয়োজন নাই। আর তৃতীয়ত যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে যে রাস্তার মধ্যে কিন্তু ইদানিং অনেক পরিমাণে আসলে স্পিড গান নিয়ে দাঁড়া থাকে পুলিশ। তো সেই ক্ষেত্রে যদি আপনারা ওভার স্পিডিং করেন বা করার চেষ্টা করেন, কোন ফাঁক দিয়ে হচ্ছে আপনাকে গান মারবে, গান মেরে দেখবেন আপনাকে স্পিডটা ধরে ফেলবে এবং হচ্ছে আপনাকে মামলা দিয়ে দিবে। আর স্পিডে মামলা আসলে 2500 টাকা প্রথম মামলা, দ্বিতীয় মামলা আসলে হচ্ছে 5000 টাকা, তারপরে মামলা হচ্ছে 7500 এবং চতুর্থ মামলা হচ্ছে 10,000 টাকা। তো এইভাবে করে আসলে প্রতি মামলায় 2500 টাকা করে আসলে ডাবল হবে। তো সেই জন্য আসলে মামলা খাইতে পারেন যদি আপনার টাকা বেশি থাকে, স্পিডিংও করতে পারেন। আর যদি স্পিডিং করতে না চান, মামলা খাইতে না চান, তাহলে সেটা আপনার এখন পার্সোনাল বিষয়, আর আপনার নিজস্ব চয়েস, সেখানে আমার বলার কিছু নাই। আমি স্পিডিং পছন্দ করি না, বা সামনে জ্যাম লাগে নাই, মূলত গাড়িগুলো দাঁড়ায় আছে, এই গাড়িগুলোর জন্য আসলে রুকো যারা সবার করো। এরকম হাইওয়ে রাস্তার মধ্যে স্লো ট্রাফিকটা আসলে খুবই খারাপ জিনিস। তো স্লো ট্রাফিকের মধ্যেও আপনি চাইলে লেন মেনটেন করতে পারেন, আবার যদি না চান সেক্ষেত্রে মেনটেন নাও করতে পারেন। ইটস আপ টু ইউ যে আপনি কী করবেন আর কী করবেন না। কারণ আমার যেটা বলা সেটা আমি বলতেছি, আর সেফটি আসলে নিজের কাছে। এখন আপনি এখানে যদি 100 টানতে পারেন টানবেন, মরলে আপনি মরবেন, আমি তো মরবো না। কারণ আমি আমার যেটুকু ক্যাপাসিটি, আমি সেই ক্যাপাসিটি ফলো করে হচ্ছে যাচ্ছি। আর এর বেশি ক্যাপাসিটিতে যাওয়ার মতো ক্যাপাসিটি আমার এখনও হয় নাই। আমি বাচ্চা মানুষ, ছোটো মানুষ, সে এখনও শিখছি। সো এখনও কথা না বাড়াই, সামনে একটা ব্রেক দিব, ব্রেকে আবার কথা বলি।
আছি হচ্ছে মূলত আমার সেই ফেভারিট বাস হানিফ এন্টারপ্রাইজের পিছনে যাচ্ছে মনে হয় রংপুরের গাড়ি হতে পারে, যদিও আমি শিওর না, অন্য কোনো জায়গার গাড়ি হতে পারে। তো এটা কোন জায়গার গাড়ি তা হচ্ছে কমেন্টে জানান ভাই বোধা যারা আছেন। গাড়ি নাম্বার হচ্ছে 158299। ওভারটেক করে ফেলবো কিনা ভাবতেছি, গাড়ি ভালোই টানতেছে, 80, 100, 110। ये बड़ी अच्छी बात कही आप। ট্রিপল এস ভবন। এ বন্ধু, আমরা তো তোমাদের টাঙ্গাইল চলে এসেছি বন্ধু। না, উই আর ইন টাঙ্গাইল সিটি। এটা হচ্ছে সেবা টাওয়ার। আছি হচ্ছে কুমুদিনী সরকারি কলেজের সামনে, না সামনে না, সরকারি কলেজের বামে। আমরা যাবো হচ্ছে সোজা, নাস্তা করতে হবে, নাস্তা করে এরপরে যাবো আসলে ওই পার এলাকা যেতে হবে। আর কয়দিন আগে শেখ হাসিনা বার্নডিন আসছিলাম, তো এখানে আবার চলে আসছি। তো নাস্তা করবো, পরোটা খাবো। তো দেখি কোথায় পরোটা মোটা পাওয়া যায়। তো এখন আসলে বাইক রাখলাম এখানে। তো এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড, যেটা হচ্ছে টাঙ্গাইলের বাসা হচ্ছে নয়া বাস স্ট্যান্ড। আর সামনে হচ্ছে শেখ হাসিনা বার্ন মেডিকেল হাসপাতাল এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ। তো এখন আসলে রাস্তা একটু পার হই, ফাঁকা আছে। তো এখন হচ্ছে আমরা এই হোটেলের মধ্যে নাস্তা করব, চা নাস্তা খাই। না সমস্যা নাই, ওটা হচ্ছে বাইক রাখার জন্য আর কি সুবিধা। এখন আমরা হচ্ছে এখানে পরোটা খাবো। ভাই রুটি রুটি খাই। আলহামদুলিল্লাহ নাস্তা করে এখন রওনা দিয়ে দিয়েছি। অলরেডি টাঙ্গাইল ক্লোজ করে ফেলছি, যাচ্ছি এলাকা থেকে। টাঙ্গাইল শহরে ঢুকছিলাম, সেখানে দেখার মতো কিছু পাই নাই, যানজট ছাড়া। তাই দেখা নেই আশেপাশে সৌন্দর্য। ডান পাশ থেকে আছে রেল লাইন আর বাম দিকে হচ্ছে খালবিল। মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতারাঙ্গা পায় আবার নুপুর পড়েছে, আলতারাঙ্গা পায় আবার নুপুর পড়েছে। একটা বরকা পরা মায়া পাগল করেছে, একটা বরকা পরা মায়া পাগল করেছে। আলহামদুলিল্লাহ যমুনা সেতুর আগে দিয়ে রান্দে ঢুকে গেছি। তো এখন যাচ্ছে হচ্ছে গোবিন্দ সিন্ধু নামে একটা মানে ঘাট আছে, সেই ঘাটে যাচ্ছি। এখানে যে একটু চাটা খেতে হবে, একটা রেস্ট নিয়ে যাবো হচ্ছে 201 গম্বুজ মসজিদ। তো এখন আমি শিওর না যে ঘাটটার নাম কি। ঘাটটার নাম হচ্ছে যে দেখে পরে বলতেছি, কারণ হচ্ছে প্রলে যাচ্ছি ম্যাপের উপর। আর পিছনে আছে ফারদিন ভাই আমার সাথে, সে ওকে গাইডলাইন দিচ্ছে। তো একটু একটু করে আগাচ্ছি। রাস্তাটা সুন্দর, বা 3 হুইলার চলে, এই জন্য হচ্ছে একটু ডেঞ্জারাস। রাস্তাটা ঢোকার পর রাস্তাটা ভালো লাগতেছে, সব কিছু মিলে ভালোই। আজকে খুব বেশি টায়ার্ড হয় নাই, রাস্তার মধ্যে তেমন বেশি একটা জ্যাম পাই নাই, বাট গাড়ির খুবই স্লো পাইছি 2 জায়গায়। সেই ফ্লোটাতে বিরক্ত লাগছে। আর এছাড়া বাকি সব কিছু ওকে পারফেক্ট। বাট আমার হচ্ছে পিক আপ কেবলটা একটু সমস্যা করতেছে, মোস্ট প্রবাবলি সেটা বেশি হচ্ছে হয়ে গেছে, কী বলতে গেলে আউট হয়ে গেছে, একটু লুপ করতে হবে। আর তেমন ছাড়া কোনো সমস্যা ফিল করতেছি না। আর পিক আপ কেবল ছিঁড়ে গেলে তখন হচ্ছে পিক আপ কেবল হাতের মধ্যে নিয়ে যেতে হবে। Bro, how was your feelings? Hey bro. Hey boy. কেমন লাগছে? যখনই বিরতি দিছি তখন রোডটা খাই ফেলাইছে, এছাড়া ফার্স্ট ক্লাস, সুপার। And Govindagঞ্জ, Gatpar, sucks. Don't come. Just Dushak Gombols, best. Govindashi. Only the best. বৃহস্পতি আমরা আসলে গোবিন্দাসীতে আসছিলাম, বাট গোবিন্দাসীতে এসে আমরা হতাশ। মূলত আমরা যে ছবিগুলো দেখছিলাম সেই ছবিগুলো দেখে আসছিলাম, বাট ওই ছবিগুলো তোলা ছিল হচ্ছে যখন নাকি ভাটার সিজন ছিল। এখন তো পুরা পানিতে টুইটুম্বুর, সো ওই জিনিসগুলো এখন আর হচ্ছে দেখা যায় না। তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য
গোবিন্দাসী সরি 201 গম্বুজ মসজিদ। বাট তার আগে হচ্ছে আমরা যাবো হচ্ছে নলিন বাজার হয়ে তারপর যাবো হচ্ছে গোবিন্দাসী ইনশাআল্লাহ। সো এই সুন্দর রাস্তা দিয়ে একটু একটু করে টেসলা, অ্যাটম বম এগুলোর পাশ দিয়ে একটু একটু করে হচ্ছে আগাচ্ছে আপনাদের সবার দোয়ায়। এটা কোথায় আছি জানি না, ভুয়াপুরের দিকে যাচ্ছি, যাবো হচ্ছে নলিন বাজার। তো যাওয়ার পথে এখানে পাইলাম রাস্তাটা মোটামুটি মাখন ক্লিয়ার স্ট্রেট রাস্তা। এখানে এসে ফটোগ্রাফি করলে অস্থির হবে। আর আমরা আছি হচ্ছে দুইজন, দাঁড়ান দেখাই দুজনকে। ব্রো রাস্তা কেমন লাগছে? সেই 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 ট্রেন লাইনটা আসলে কিন্তু ভাই অস্থির। কিন্তু ট্রেন লাইনের উপরে চালানোর মতো কোনো বাহন থাকতো আমাদের আরো জোশ হইতো। অবশ্যই। তারপর আমরা পায়ে হেঁটে হেঁটে আমাদের মুভেবল লেগস দিয়ে মুভ করতেছি, যাচ্ছি সামনে কয়টা ছবি টবি তুলি। পিছনের ওয়েদারটাও সুন্দর একদম ওয়ার্ম সানি ডে। আর মাঝে মধ্যে একটু একটু বাতাস আসছে, তো বাতাসটা সেই লাগতেছে। আর হেলমেটটা তাহলে একটু খুলি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। তো আমরা এরপরে হচ্ছে চলতে চলে আসছি হচ্ছে 201 গম্বুজ মসজিদে। তো মসজিদে আসার পরে যেতে হচ্ছে নামাজের সময় হয়ে গেছিলো, জুমার নামাজ শেষ করলাম আমরা। এরপর আসলে একটু বসে দেখার পরে চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা ক্লিপ নিই, তার জন্য হচ্ছে যে ক্লিপ নিলাম একটা টাইম ল্যাপস। আর আমরা যেখানে বসে আছি এটাই মূলত হচ্ছে মেয়েদের নামাজের জায়গা এবং মেয়েদেরকে হচ্ছে দেখার জন্য সুযোগ করে দেয়। আর আমার সামনে দিয়ে দেখবেন হচ্ছে একটা ওই যে কালো কাপড় টানাচ্ছে, এই কালো কাপড়টা দিয়ে হচ্ছে মসজিদটা ভাগ হয়ে যায় এবং ওই পাশটা ছেলেদের আর এই পাশটা মেয়েদের করে দেয়। এবং একটু পরে হচ্ছে এখান থেকে সব ছেলেদেরকে সরাই দিছে এবং এটা মেয়েদের জন্য সেফ। আপনার কখনো এই পর্দা আর হচ্ছে পর্দা হওয়ার কোনো হচ্ছে সুযোগ নাই, মানে অন্য পুরুষের চোখে পড়ার কোনো সুযোগ নেই মেয়েদের, যেহেতু হচ্ছে আলাদা করে দিচ্ছে। আর এছাড়া হচ্ছে আশেপাশে আরও জায়গা আছে মসজিদের জন্য আলাদা ওয়াশরুম, মেয়েদের জন্য হচ্ছে আলাদা ওয়াশরুম থেকে শুরু করে আর সব সুযোগ সুবিধা আছে, খাবার দোকান আছে আশেপাশে এবং আপনার গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখার জায়গা আছে, বাইক রাখার জায়গা আছে। সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর যেই সৌন্দর্য আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে, এর থেকে মসজিদ আরও বেশি সুন্দর। সো আপনার এটার সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই হচ্ছে আপনাকে নিজের চোখে এসে দেখতে হবে, নাহলে আপনি এটা আসলে সৌন্দর্যটা বুঝবেন না। তো আপনাদের জন্য হচ্ছে একটা ভিডিও শট নেই, ভিডিওগুলো দেখেন। আর এমন কিছু দেখার নাই ভিতরে, আর যদি ছাদে যেতে পারি তো ছাদ দেখাবো। তো সিঁড়ি কোন দিতে জানলাম না, আমরা মোটামুটি পুরোটা নামতে ফেলছি। এখন আগে সিঁড়িতে উঠি। এই হচ্ছে 201 গম্বুজ। আরো উপরে যাওয়া পসিবল, আরো উপরে যাবো, আগে একটু দেখে আসি। আলহামদুলিল্লাহ চলে আসছে হচ্ছে 201 গম্বুজ মসজিদে। এই গম্বুজগুলো দেখা যায় মূলত হচ্ছে অনেকে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আসে। দেখছি সেই চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে বাস রিজার্ভ করে পরে বাস নিয়ে চলে আসছে। এই হচ্ছে 201 গম্বুজ, এটার ভিতরে ঢোকা জানো। এন্ড মাঝখানে হচ্ছে বিশাল এক গম্বুজ, কেন্দ্রীয় গম্বুজ। আমার এক সাইড বলা ভাই দেখতে পাচ্ছি। ভাই চলে আসছে। ও কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে উপরে এসে? সেই উপর থেকে আসলে বেশ ভিউটা পাওয়া যায়। এটাই তো দরকার ছিল এতক্ষণ। সেই একের আছে হচ্ছে এখন 201 গম্বুজ মসজিদের উপরে আছে, একটা মিনারের মধ্যে দাঁড়িয়ে আছে। এখানে মিনার হচ্ছে মূলত মসজিদ হচ্ছে 4টা, একটা বড় গম্বুজ আছে আর 2টা ছোট গম্বুজ আছে। তো টোটাল মিলে হচ্ছে না 8টা মিনার। এখানে 4টা, 1 2 3 4 8টা মিনার আছে। একটা গম্বুজ আছে বড় গম্বুজ আর 200টা ছোট গম্বুজ। মোট মিলিয়ে হচ্ছে 201টা গম্বুজ। আর এখানে আসার যারা বেস্টেস্ট হয়ে হচ্ছে আপনি টাঙ্গাইল আসবেন, টাঙ্গাইল হচ্ছে এলেঙ্গাটা পাহাড়ে ডানো ঢুকবেন, ওখান থেকে হচ্ছে জিজ্ঞেস করতে হবে ওখান থেকে যেতে চাইলে।
সিএনজি, তারপর হচ্ছে অটো রিজার্ভ পাবেন। ভাড়া নিয়ে আসলে আইডিয়া নেই, কারণ আমি হচ্ছে বাইকে আসছি। ভাড়া মোটামুটি খুব বেশি হওয়ার কথা, একটু বার্গেন করে নেবেন, সবচেয়ে দাম বেশি। আর খাবার দাবার যদি বলতে হয় তাহলে কি আছে, আগে অনেক খাবার এখানে পাওয়া যায়, বিরিয়ানি অনেক কিছু নিচে আসছি। খাবার নিয়ে কোনো প্যারা হবে না। আর ভাই ঘুরতে আসলে খাবার নিয়ে প্যারা খাওয়াটা আসলে ঠিক না। হোটেলে খাবেন, তারপরে আর বাইক পার্কিং, গাড়ি পার্কিং এর জন্য অনেক 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 হিউজ জায়গা আছে এবং সেফ জায়গা। এবং বাইক পার্কিং এর জন্য বাইকের যে যেখানে রাখবেন ওখানে ছাউনিও দেওয়া আছে। আর প্রাইস মানে হচ্ছে 50 টাকা, আপনি যতক্ষণই রাখেন, এটা আপনার উপর। তো চলে আসুন জায়গায় ট্রেনে করে। আর এই 201 গম্বুজ থেকে পাশেই আছে হচ্ছে আপনার নলিন বাজার একটা জায়গা আছে, ওখানে আপনি ঘুরতে পারেন, কিংবা যমুনা পুকুরে যেতে পারেন, এখানে ঘাট আছে। অথবা এখান থেকে যদি ব্যাক করার সময় চান, আপনারা হচ্ছে ময়রা জমিদার বাড়ি যেতে পারেন, ঢাকা ব্যাক করতে এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। তো পেশাপ্রিয়, তো এখন হচ্ছে এখান থেকে নামবো, নামিয়ে হচ্ছে কিছু হালকা পাতলা চাটা খেয়ে তারপর সামনে যাবো, লাঞ্চ করতে হবে। তারপর দেখা হচ্ছে ময়রা জমিদার বাড়িতে। রাস্তার মধ্যে কিছু ভালো যদি পাই, দেখানোর মতো থাকে, অবশ্যই দেখাবো। আমরা সবাই ফিলিং এইটা ভাই এমনি নোটিশ বোর্ড টাঙ্গায় বুঝানোর কি আছে, সমস্যা বিষয় না। হ্যাঁ, এখানে হচ্ছে এমনি করে আটকা রাখছে পুরোটা। তো এটার মধ্যে মানুষ ঢুকবো কেমনি, আর ভিতরে প্রবেশ করবে, ঢুকবো এবার তিল লেগা, আর কেডা কামড়াইছে এই মোলা পানির নামার লেগা, আর গোসলি করবো কি লেগে। তার থেকে বড় কথা, জমিদার বাড়ির কিছু অংশ এখনো সংস্কার হয় নাই, কিছু অংশ হইতেছে, কিছু অংশ হয়ে গেছে, ভালো কথা। বাট জমিদার বাড়ির ভিতরে ভাই শিশু পার্ক কেন? জমিদার বাড়ির মধ্যে যে পোলারের মন ভালো থাকে কেন ভাই? কিন্তু মনোরঞ্জনের জন্য বা খাবার দাবারের জন্য দিছে। আমার একটা প্রশ্ন হইলো যে বাংলার জমিনে যে জমিদার বাড়ি আছে, যেগুলো সরকার হচ্ছে টিকিট কেটে টাকা নিতেছে, সব একই রকম তো? জমিদারের কি আর্কিটেকচার সেম ছিল সব? আর যে বানাইছে সে সব একই ছিল, মনে হয় না? এটি ভাই ভুয়া ভুয়া ভুয়া, আসেন না। আমি যেখানে যাই ভাই জমিদার বাড়ি একই রকম। এই হচ্ছে রানী পুকুর, আর এই হচ্ছে রাস্তা, মানে প্রবেশ পথ। এখানে রানী যাইতো, ওদের ডুবতো, ডুবে গোসল টোসল করতো, এবং এক সময় নাকি রানী পুকুরে ডুবে মেরে গেছে, সুইসাইড করছে। কি হয়েছে? 5 দিন হয়ে গেছে। তো আজকের ভিডিও তাহলে আসলে আর বড় না করেই, ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে, নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনো প্লেস নিয়ে। সেই বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্যাডো ব্লগসের সাথেই থাকুন। টিল দেন, টাটা, বাই বাই, পেস।